দূরবর্তী ভিটা ছাড়িতে হইল কেমন করিয়া তাহা খোলসা করিয়া বলিব না, আভাস দিব মাত্র। আমি পাড়াগে নেটিভ ডাক্তার, পুলিশের থানার সম্মুখে আমার বাড়ি। যমরাজের সহিত আমার যে পরিমাণ আনুগত্য ছিল দারোয়ান বাবুদের সহিত তা অপেক্ষা কম ছিল না। সুতরাং নর ও নারায়ণেশ্বর দ্বারা মানুষের যত রকম বিবিধ রকমের পীড়া ঘটিতে পারে তাহা আমার সুগোচর ছিল। যেমন মণির দ্বারা বলয় এবং বলয়ের দ্বারা মণির শোভা বৃদ্ধি হয়, তেমন আমার মধ্যস্থতা দারোগার ও দারোগার মধ্যস্থতা আমার উত্তরতর আর্থিক শ্রীবৃদ্ধি ঘটিতেছিল। এ সকল ঘনিষ্ঠ কারণে হাল নিয়মে কৃতবিদ্যার দারোগা ললিত চক্রবর্তীর সঙ্গে আমার একটু বিশেষ বন্ধুত্ব ছিল। তাহার একটি অরক্ষণীয়া আত্মীয়া কন্যার সহিত বিবাহের জন্য মাঝে মাঝে অনুরোধ করিয়া আমাকে প্রায় তিনি অরক্ষণীয়া করিয়া তুলিয়াছিলেন। কিন্তু শশী আমার একমাত্র কন্যা, মাতৃহীনা, তাহার বিমাতার হাতে সমর্পণ করিতে পারিলাম না। বর্ষে বর্ষে নূতন পঞ্জিকার মতে বিবাহর কত শুভলগ্নই ব্যর্থ হইল। আমার চোখের সম্মুখে কত যোগ্য অযোগ্য পাত্র চতুর্দোলায় চড়িল। আমি কেবল বরযাত্রীর দল বা বাহির বাড়িতে মিষ্টান্ন খাইয়া নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। শশীর বয়স 12 হইয়া প্রায় 13-এ পড়ে, কিন্তু সুবিধামতো টাকা জোগাড় করিতে পারিলেই মেয়েটির এক বিশিষ্ট বড় ঘরে বিবাহ দিতে পারিব এমন আশা পাইতেছি। সেই কর্মটি শেষ করিতে পারিলে অবিলম্বে আরেকটি শুভ কর্মের আয়োজনে মনোনিবেশ করিতে পারিব। সেই অত্যাবশ্যক টাকাটির কথা ধ্যান করিতেছিলাম। এমন সময় তুলসীপাড়ার হরিনাথ মজুমদার আসিয়া আমার পায়ে ধরিয়া কাঁদিয়া পড়িল। তো কথাটা এই, তাহার বিধবা কন্যা রাত্রে হঠাৎ মারা গিয়েছে। শত্রুপক্ষে গর্ভপাত ও অপবাদ দিয়ে দারোগার কাছে বেনামি পত্র লিখিয়াছে। এক্ষুনি পুলিশ তাহাদের মৃতদেহ লইয়া টানাটানি করিতে উদ্যত। সদ্য কন্যাশোকের উপর এত বড় অপমানের আঘাত তাহার পক্ষে অসহ্য হইয়াছে। আমি ডাক্তারও বটে, দারোগার বন্ধুও বটে। কোনো সময় উদ্ধার করিতে হইবে। লক্ষ্মী যখন ইচ্ছা করেন তখন এমন করিয়াই কখনো সদর, কখনো খিড়কি দরজা দিয়ে অনাহুত আসিয়া উপস্থিত হন। আমি ঘাড় না নাড়িয়া বলিলাম, ব্যাপারটা বড় গুরুতর। দুটো একটা কল্পিত উদাহরণ প্রয়োগ করিলাম। কম্পমান বৃদ্ধ হরিনাম শিশুর মতো কাঁদিতে লাগিল। বিস্তারিত বলা বাহুল্য, কন্যার অন্ত্যেষ্টি সৎকারের সুযোগ করিতে হরিনাথ ফতুর হইয়া গেল। আমার কন্যা শশী করুণ স্বরে আসিয়া জিজ্ঞাসা করিল, বাবা, ওই বুড়ো তোমার পায়ে ধরিয়া কেন অমন করিয়া কাঁদিতেছিল? আমি তাহাকে ধমক দিয়ে বলিলাম, যা যা, তোর এত খবরের দরকার কি? এইবার সৎপাত্রে কন্যাদানের পথ সুপ্রশস্ত হইল। বিবাহের দিন স্থির হইয়া গেল। একমাত্র কন্যার বিবাহ। ভোজের আয়োজন প্রচুর করিলাম। বাড়িতে গৃহিণী নাই। প্রতিবেশী দয়া করিয়া আমাকে সাহায্য করিতে আসিল। সর্বশান্ত কৃতজ্ঞ হরিনাথ দিনরাত্রি খাটিতে লাগিল।
গায়ে হলুদের দিনে রাত ৩টের সময় হঠাৎ শশীকে উলাউটায় ধরিল। রোগ উত্তরতর কঠিন হইয়া উঠিতে লাগিল। অনেক চেষ্টার পর নিষ্ফল ঔষধে শিশিগুলো ভূতলে ফেলিয়া ছুটিয়া গিয়া হরিনাথের পা জড়াইয়া ধরিলাম, কহিলাম, মাফ করো দাদা, ওই পাষণ্ডকে মাফ করো। আমার একমাত্র কন্যা, আমার আর কেহ নাই। হরিনাথে শশব্যস্ত হইয়া কহিল, ডাক্তার করেন কি? আপনার কাছে আমি চিরঋণী, আমার পায়ে হাত দিবেন না। আমি কহিলাম, নিরপরাধের আমি তোমার সর্বনাশ করেছি, সেই পাপে আমার কন্যা মরিতেছে। এই বলিয়া সর্বলোকের সমক্ষে আমি চিৎকার করিয়া বলিলাম, ওগো, আমি এই বৃদ্ধের সর্বনাশ করিয়াছি, আমি তাহার দণ্ড লইতেছি, ভগবান আমার শশীকে রক্ষা করুন। বলিয়া হরিনাথের চটিজুতো খুলিয়া লইয়া নিজের মাথায় মারিতে লাগিলাম। বৃদ্ধ ব্যস্ত সমস্ত হইয়া আমার হাত হইতে জুতা কাড়িয়া লইল। পরদিন 10টা বেলার গায়ে হলুদে হরিদ্রা চিহ্ন লইয়া শশী ইহ সংসার হইতে চিরবিদায় গ্রহণ করিল। তাহার পরদিনই দারোগাবাবু কহিলেন, ওহে, আর কেন, এইবার বিবাহ করিয়া ফেলো। দেখাশোনা তো একজন লোক চাই। মানুষের মর্মান্তিক দুঃখ শোকের প্রতি এরূপ নিষ্ঠুর অশ্রদ্ধা শয়তানকেও শোভা পায় না। কিন্তু নানা ঘটনায় দারোগার কাছে এমন মনুষ্যত্বের পরিচয় দিয়েছিলাম যে কোনো কথা বলিবার মুখ ছিল না। দারোগার বন্ধুত্ব সেই দিন যেন আমাকে চাবুক মারিয়া অপমান করিল। হৃদয়ের যত ব্যথিত থাক, কর্মচক্র চলিতেই থাকে। আগেকার মতো ক্ষুধার আহার, পরিধানের বস্ত্র, এমনকি চুলার কাষ্ঠ ও জুতার ফিতা পর্যন্ত পরিপূর্ণ উদ্যমে নিয়মিত সংগ্রহ করিয়া ফিরিতে হয়। কাজের অবকাশে যখন একলা ঘরে বসিয়া থাকি, তখন মাঝে মাঝে কানে এসে করুণ কণ্ঠে প্রশ্ন বাজিতে থাকে, বাবা, ওই বুড়ো তোমার পায়ে ধরিয়া কেন অমন করিয়া কাঁদিতেছিল? দরিদ্র হরিনাথের জীর্ণ ঘর নিজের ব্যয় ছাইয়া দিলাম। আমার দুগ্ধবতী গাভীটি যা তাহাকে দান করিলাম, তাহার বন্ধকি জোতজমা মহাজনের হাত হইতে উদ্ধার করিয়া দিলাম। কিছুক্ষণ পর সদ্য শোকে দুঃসহ বেদনা নির্জন সন্ধ্যায় ও অনিদ্র রাত্রে কেবলই মনে হইত, আমার কোমল হৃদয়া মেয়েটি সংসার লীলা শেষ করিয়া তাহার বাপের নিষ্ঠুর দুষ্কর্মে পরলোকে কোনো মতেই শান্তি পাইতেছে না। সে যে ব্যথিত হইয়া কেবলই আমার প্রশ্ন করিয়া ফিরিতেছে, বাবা, কেন এমন করিলে? কিছুদিন এমনই হইয়াছিল। গরিবের চিকিৎসা করিয়া টাকার জন্য তাগিদ করিতে পারিতাম না। কোনো ছোট মেয়ের ব্যামো হইলে মনে হইত আমার শশীরই যেন পল্লীর সমস্ত রুগ্না বালিকার মধ্যে রোগ ভোগ করিতেছে। তাহার পুরা বর্ষার পল্লী ভাসিয়া গেছে। ধানের ক্ষেত ও গৃহের অঙ্গন পার্শ্ব দিয়ে নৌকা করিয়া ফিরিতে হয়। ভোররাত্র হইতে বৃষ্টি শুরু হইয়াছে, এখনো বিরাম নাই। জমিদারের কাছারি বাড়ি হইতে আমার ডাক পড়িয়াছে। বাবুদের পানসির মাঝি সামান্য বিল্লটুকু সহ্য করিতে না পারিয়া উদ্যত হইয়া উঠিবার উপক্রম করিতেছে।
ইতিপূর্বে এরূপ দুর্যোগে যখন আমাকে বাহির হইতে হইত, তখন একটি লোক ছিল, যে আমার পুরাতন ছাতাটি খুলিয়া দেখত, তাহাতে কোথাও ছিদ্র আছে কিনা, এবং একটি ব্যগ্র কণ্ঠে বাদলা যাওয়া হাওয়া ও বৃষ্টির ছাট হইতে সযত্নে আত্মরক্ষা করিবার জন্য আমাকে বারংবার সতর্ক করিয়া দিত। আজ শূন্য নীরব গৃহ হইতে নিজের ছাতা নিজের সন্তান করিয়া লইয়া বাহির হইবার সময় তাহার সেই স্নেহময় মুখখানি স্মরণ করিয়া একটুখানি বিলম্ব হইতেছিল। তাহার রুদ্ধ শয়নঘরের দিকে তাকাইয়া ভাবিতেছিলাম, যে লোক পরের দুঃখকে কিছুই মনে করে না, তাহার দুঃখের জন্য ভগবান ঘরের মধ্যে এত স্নেহের আয়োজন